किसी ने सच ही कहा है बॉस, अक्का बॉलीवुड एक तरफ और ইমরান হাশমি এক तरफ। প্রায় দীর্ঘ 19 বছর অপেক্ষার পর মানুষের চাপে পড়ে আসতে চলেছে বড় স্ক্রিনে 14th অগস্ট আওয়ারাপান 2। ইমরান হাশমি আছে, দিশা পাটানি আছে লিড রোলে, নিতিন কাক্কর এটা ডাইরেক্টর। জোর করে বা চাপে পড়ে, সেটা কেন বললাম, তার কারণ হচ্ছে পার্ট 1 কাল্ট, কিন্তু আজকে কাল্ট। হলে যখন এসেছিল মোহিত সুরির সিনেমা তখন কাল্ট হয়নি, তখন মানুষ এই মাস্টারপিসটা দেখতে যায়নি। ওভার দ্য টাইম মানুষ বুঝতে পেরেছে যে কি সিনেমা তারা বড় স্ক্রিনে মিস করে গেছে। মানুষ এবার জোর দিতে লাগলো যে আওয়ারাপান 2 আনো, বস মরে গেছে তাতে কি হয়েছে, আবার বাঁচাও, নিয়ে আসো, প্রথমবারের ভুলটা রিপিট করবো না, কথা দিলাম। পার্ট 2 হলে গিয়ে মানুষ দেখবে, মানুষের হাইপটা আছে। এবার এই যে টিজারটা এসছে, এটা জাস্ট একটা ফর্মালিটি বলতে পারেন, কারণ মানুষের এতটাই হাইপ আছে। টিজার আসতো, ট্রেলার আসতো বা না আসতো, মানুষের কোনো ফারাক পড়ে না, তবুও তারা এনেছে জাস্ট একটা ফর্মালিটি। চলুন কথা বলেনি কেমন হলো টিজারটা। দেখুন টিজারে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হচ্ছে। ইমরান হাশমি মৃত্যুর কাছাকাছি গিয়েও মৃত্যু তাকে নিয়ে যেতে পারেনি, সে আবার ফিরে এসছে। তার যে পুরনো গার্লফ্রেন্ড যিনি মারা গেছিলেন তার কবরে ফুল দিচ্ছে। দিশা পাটানি তার লাইফে আসছে, কি করতে আসছে, এইবার দিশা পাটানির সঙ্গে সে কিভাবে ফেসে যাচ্ছে, আবার কি দিশা পাটানি কোথাও ফাঁসছে, ইমরান হাশমি তাকে বার করছে, নাকি কোনো একটা মিশন আছে যেটা তারা দুজনে মিলে একসাথে কমপ্লিট করছে, সেসব আমরা পরে বুঝতে পারবো, পরে জানতে পারবো। ট্রেলার এলে আরেকটু স্পষ্ট হবে, কারণ টিজারে গল্প খুব একটা ভিজিবল নয়। এবারে টিজারটার মধ্যে প্রথম যে জিনিসটা ভালো লেগেছে বা যেটার জন্য টিজারটা সবাই দেখতে চাইছিল, সেটা হচ্ছে নস্টালজিয়া। তো ফির আও, ওই জায়গাটা নস্টালজিয়া তো হিট করে বস, করে না কি? এই গানগুলো তো নেশা, এগুলো তো গান নয়। এবং এই টিজারটা যেভাবে গানটাকে দিয়ে আপলিফট করে, যেভাবে নস্টালজিয়ার ফিলটা দেয় আমাদের, সেটা আউটস্ট্যান্ডিং। ইমরান হাশমিকে কি লাগছে কাকা, ওই যে লাস্ট লুকটা, চোখটা তুলছে কি, या फिर इस बार आवारपन खत्म हो गया या फिर मैं, ওই যে চোখটা তুলছে, বড় বড় চুল, ভেজা, ভাই এই লোকটা খেটেছে বোঝা যাচ্ছে, কারণ তার ক্যারিয়ারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ম। তার বডি পশ্চার দেখলে আপনি বুঝতে পারবেন, বডি ট্রান্সফরমেশন দেখলে, সে যে বডি করেছে দেখলে বুঝতে পারবেন না রোলটার জন্য খেটেছে। এবার সে দর্শকদেরকে সারপ্রাইজ করতে চায় রোলটা দিয়ে। খুব সুন্দর লাগছে ইমরান হাশমিকে, খুবই সুন্দর লাগছে। এখানে যেভাবে লুক অ্যান্ড ফিলটা সেট করা আছে সেটা ভালো, বাইক নিয়ে যাচ্ছে, তারপরে যেভাবে বললাম লাস্ট সিনটা, রাস্তায় গাড়ি মুখোমুখি হচ্ছে, দুটো ট্রেন মুখোমুখি ক্রস করছে, গানটাকে দিয়ে যেভাবে কেটেছে সেটা খুব সুন্দর। টিজারটা বেশ ভালো একটা টিজার হয়েছে, এবং এই টিজারের মধ্যে না লাস্টের দিকে ওই গুজবাম মোমেন্টটা দিতে পারে। এবং ডায়লগ গুলো ভালো, এখানে যেভাবে ডায়লগ বলবে যে हर किसी की कहानी अपनी मर्जी से खत्म नहीं होती, তো সেই ডায়লগটা বেশ ভালো। আরেকটা ডায়লগ আছে কি, মौत बड़ी अजीब चीज है, मुझे छुआ तो जरूर लेकिन अपनाया नहीं। এই যে ডায়লগ গুলো নস্টালজিয়া ফিলটা দিতে পারছে। আর যে প্রথম ডায়লগটা, সেটা না দর্শকের পাওয়ারটা বুঝিয়ে দিচ্ছে যে कुछ लोग जिनकी मर्जी से कहानी खत्म नहीं होती, কি দর্শক চাইছিল যে এই কাহিনীটা যেন শেষ না হয়, তারা আবার দেখতে চায়। তাহলে মেকার্সরা কে এই কাহিনীটা বা এই গল্পটা শেষ করে দেওয়ার? সবাই তো গল্প শেষ করতে পারে না নিজের ইচ্ছা মতো, দর্শকের পারমিশন লাগে, এবং দর্শক এই সিনেমাটা দেখতে চায়। হ্যাঁ, এই টিজারটার মধ্যে একটু লুপহোল যেটা আছে, ফার্স্ট হাফে টিজারটা একটু অ্যাব্রাপ্ট ভাবে কাট করা। প্রথম দিকটা যখন শুরু হচ্ছে একটু অগোছালো মনে হয়, পরের দিকে রিদমটা ধরে নেয়, কিন্তু প্রথম দিকে জিনিসটা একটু অগোছালো। আপনার মনে হবে কাটিংটা বা এডিটটা আরেকটু বেটার হতে পারতো, তাহলে আরো ক্রিস্প হতো, ভালো হতো। গল্প রিভিল করছে না, কিন্তু টিজারের ফার্স্টের দিকটা একটু অগোছালো হয়ে গেছে। এই টিজারের মধ্যে দিশা পাটানিকে দেখতে পেলাম, এবং দিশা পাটানি কিরকম ধরনের অ্যাক্ট্রেস আমরা সবাই জানি, কিন্তু আওয়ারাপানি কি ধরনের সিনেমা সেটাও আমরা জানি। আওয়ারাপানি হিরোইনদের ভূমিকা থাকে, হিরোইনরা খালি দিশা পাটানির মতো গ্ল্যামারের জন্য ব্যবহার করা হয় না, আজকের দিনে দিশা পাটানিকে যেভাবে ব্যবহার করা হয়। আওয়ারাপান 1ও যদি দেখেন হিরোইনকে কিভাবে ব্যবহার করা হয়েছিল এবং কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছিল, আওয়ারাপানে হিরোইনের একটা গুরুত্ব থাকে। দিশা পাটানির এটা লাস্ট সুযোগ, এত বড় ফিল্মে চান্স পেয়েছে, এত বাজে অ্যাক্টিং করার পরে সেটা তার ভাগ্য। এবার যদি নিজেকে প্রুফ না করতে পারে আর কিছু বলার নেই, এই সুযোগটা হাতছাড়া করতে দেওয়া যাবে না। দিশা পাটানিকে কিছু একটা করতে হবে। এবং এর ডাইরেক্টর নিতিন কাক্কর, দেখুন এর আগে কোনো রিমার্কেবল সিনেমা করেনি, তার লাইফের বড় প্রজেক্ট আওয়ারাপান 2, কিভাবে বানাবে না বানাবে জানি না। মোহিত সুরি বানিয়েছিল, এখন প্রেজেন্ট ডেতে মোহিত সুরি নিজের স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারছে না, অন্য কোনো ডাইরেক্টর যে এর আগে কোনো রিমার্কেবল সিনেমা করেনি সে কিভাবে ম্যাচ করবে? আই ডোন্ট নো। ডাইরেক্টরের ব্যাপারে আমি এখন কিচ্ছু বলতে চাই না, ট্রেলার রিভিউ তো বলবো না, আমি ডাইরেক্টরকে নিয়ে কথা বলবো সিনেমা দেখার পর। অন্য টেস্ট হতে পারে, অন্য ম্যাজিক ক্রিয়েট করে দিলে হতেই পারে,
এবার সেই টেস্টটা দর্শকের ভালো লাগবে কিনা, যেটা সে নতুন ভাবে ক্রিয়েট করতে চাইছে, সেটা দর্শকের কতটা ভালো লাগবে সেটা আমি জানি না। কতটা নস্টালজিয়া ফিল করতে পারবো সেটাও আমার জানা নেই। নতুন গান থাকবে না থাকবে না সেটাও পরবর্তীকালে আমরা জানতে পারবো, কারণ এখানে তো পুরোনো গানই দেখতে পাচ্ছি। এখানে তো নস্টালজিয়াটা হিট করছে। ট্রেলারে, সিনেমাতে যখন আমরা ফুল লেন্থ সিনেমাটা দেখতে বসবো ওই এক্সপেকটেশন নিয়ে, তখন ম্যাচ করাতে পারবে এই ডাইরেক্টর না পারবে না সেগুলো তো সময় বলবে। আপাতত টিজারটা ভালো। কারা কারা আবার 2 নিয়ে এক্সাইটেড, কাদের কাদের টিজারটা কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।